ডেঞ্জারাস লাভার। পর্ব ৩। ছোঁয়ার দিকে অপলক তাকিয়ে আছে। হঠাৎ ঘোর কাটল কারো হাতের স্পর্শে। পেছনে ফিরতেই, ভাইয়া কেমন আছো রোদেলা, বলেই বোনকে জড়িয়ে ধরল রুদ্র। কত বড় হয়ে গেছে আমার ছোট্ট বোনটা। ভাইয়া জানো তোমাকে ছাড়া আমি আর মা একটুও ভালো নেই ভাইয়া। আর বাবা? মন খারাপ করে রোদেলা বলল। বাবার সামনে তো তোমার নামই নেওয়া যায় না। তাই নাকি? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি বাবার ভুল ভাঙবে আর বাবা আমাকে কাছে টেনে নিবে দেখিস। আচ্ছা ভাইয়া, চলো অডিটোরিয়ামের দিকে, ফাংশন শুরু হবে এখনই। তারপর রোদেলা আর রুদ্র অডিটোরিয়ামে গিয়ে সিটে বসে পড়ল। অডিটোরিয়ামের পর্দা সরতেই রুদ্রের চোখ আটকে গেল। তার দেখা সে চেনা চোখে। ছোঁয়া নাচছে। নিসা রে মাপা গা মাপা রে রেসা, নিসা রে মাপা গা মাপা। যাও বলো তারে মেঘের ওপারে, বৃষ্টির বন্দনা জুড়ে ধরনে তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শতদলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তুলে ধিমতানা বাজে ধিমতানা, ধেরে না। কিছুক্ষণ নাচ হওয়ার পরেই ছোঁয়া তার মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল, আর রুদ্র হা হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। পুরোটা নাচ অবাক হয়ে দেখছিল রুদ্র। কেন জানো চোখ ফেরাতেই ইচ্ছা করছিল না তার। রুদ্রের ঘোর কাটল সবার হাত তালিতে, মানে নাচ শেষ। এই ভাইয়া, এই ভাইয়া। ও হ্যাঁ, কি বল, কে নাচলো বলতো? আমি কি করে জানবো? আমি কি কাউকে চিনি নাকি? ভাইয়া তোর মনে নেই? কি মনে থাকবে, এতক্ষণ তোর বউ সরি ছোঁয়া আপু নাচলো। আমার 1 বছরের সিনিয়র। মানে? অবাক রুদ্র। এটা ছোঁয়া ছিল? ভাইয়া, এটা ছোঁয়া আপু ছিল। ছোঁয়ার নাচ শেষ হতেই ড্রেস বদলাতে চলে গেল। রোদেলা তুই একটু দাঁড়া, আমি আসছি বলেই রুদ্র ও ছোঁয়ার পেছনে পেছনে গেল। গ্রিন রুমে ঢুকে ছোঁয়া তার পিঠের চেইন খোলার চেষ্টা করছে। গ্রিন রুমের ডোর স্লাইডার সিস্টেম হওয়াতে ছোঁয়া দরজা বন্ধ করেছে ঠিক, কিন্তু লক করেনি। আর রুদ্র এসেই দরজা খুলে দেখে ছোঁয়া দাঁড়িয়ে পিঠের চেইন খোলার চেষ্টা করছে। কারো দরজা খোলার আওয়াজ পেয়ে, এই মিম এদিকে আয়, চেইনটা খুলতে পারছি না, হাত ব্যথা হয়ে গেল, খুলে দে। রুদ্র কি করবে বুঝতে পারছে না। ছোঁয়া ডেকেই যাচ্ছে। রুদ্র কি করবে বুঝতে পারছে না, তাই সে তার পকেট থেকে রুমাল বের করে চোখ বেঁধে নিল, আর ছোঁয়ার কাছে যে তার জামার হুক খুলে দিল। যখন রুদ্র ছোঁয়ার এত কাছে গেল, তার মাঝে বয়ে যাচ্ছিল এক আলাদা অনুভূতি। ছোঁয়ার কিছু চুল এসে পড়ছিল তার মুখে। ছোঁয়ার চুলের ঘ্রাণ যেন তাকে মাতাল করে দিচ্ছিল। উফ বাচালি মিম বলেই পিছে তাকাতেই ছোঁয়া অবাক। আপনি আপনি কে? আর এই মেয়েদের রুমে কি? আসলে আমি গেস্ট, কলেজের কোথায় কি জানি না। ওয়াশরুম খুঁজতে এসে দেখলাম আপনার হেল্প লাগবে, তাই চলে আসলেন তাই না? আমি মিমকে ডেকেছি, আপনাকে না। দেখুন আমাকে ভুল বুঝবেন না, আমি চোখে রুমাল বেঁধে এসেছি। ছোঁয়া দেখল সত্যি লোকটা চোখে রুমাল বেঁধে আছে, তার মানে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ লোকটা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এখন যান এখান থেকে। রুদ্র মুচকি হেসে চলে গেল। এই ভাইয়া কই গিয়েছিলে? আমি কত খুঁজছিলাম। তোর ভাবির কাছে গিয়েছিলাম রে। মানি? ছোঁয়া আপু তোমাকে আস্ত রাখলো? আরে তোর ভাবি তো আমাকে চিনতেই পারেনি, সে কবে দেখা হয়েছিল মনে আছে নাকি ওর? তাইলে দেখা কিভাবে হলো? তারপর রুদ্র রোদেলাকে সব খুলে বলল। ভাইয়া তোমার ভাগ্য ভালো, ছোঁয়া আপু তোমাকে চিনতে পারেনি, চিনতে পারলে খবর ছিল তোমার। কেন কি করতো? আমাকে খুন করে ফেলতো। তুমি চলে যাওয়ার পর মা একদিন ছোঁয়া আপুকে বোঝাতে চেয়েছিল যে তুমি কোনো অপরাধ করনি, কিন্তু ছোঁয়া আপু বলেছিল তার বাবাকে যে খুন করেছে তাকে সামনে পেলে সে তাকে খুন করবে। আমি তো খুন হয়ে গেছি, আনমনে বলল রুদ্র। কি কি বললা ভাইয়া? কিছু না, তবে শুনে রাখো আমি তোর ভাবিকে আমার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। মানে? তুমি কেন ছোঁয়া আপুকে ভাবি ভাবি বলছো? তুমি তো এই বিয়েটা মানতে না, আর ছোঁয়া আপুও মানে না। তবে ছোঁয়া তোর ভাবি, আপাতত এতটুকু মাথায় ঢুকিয়ে নে। আর ছোঁয়া তোর সাথে কথা বলে? বলে তো। ভালো,
শোন ছোঁয়া, যেন না জানে আমি তোর ভাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ বুঝতে পারছি না, তবে আমার বিশ্বাস আমার ভাই ভুল কিছু করবে না। আমার লক্ষ্মী বোন, আমার ওপরে এই বিশ্বাসটা রাখিস। আজ আসি, আমি আবার আসব। আচ্ছা ভাইয়া। বর্তমান। ছোঁয়া এসে গিয়েছি, নামো। ছোঁয়া রুদ্রের দিকে একবার তাকিয়েই গাড়ি থেকে নামল। ভেতরে ঢুকতেই দোহা দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। আপু, কান্না করতে করতে। কি হয়েছে আমার আপুটার? এই তো আপু, এসে গিয়েছি আমরা, এখনই বাড়ি যাব। দোহা, আপু তুমি কোথায় ছিলে? তোমাকে গুন্ডারা কেন ধরে নিয়ে গিয়েছিল? আর রুদ্র ভাইয়া ওদের কিছু বলেনি কেন? আসলে দোহা, আমরা তো একটা খেলা খেলেছি, ওয়ে তুমি গেম খেলো না, সবাইকে কিডন্যাপ করে আর হিরো এসে বাঁচায় সেইটা। ও তাই, আমি তো জানতামই না। বোকা মেয়ে, এবার কান্না মোছো। আচ্ছা আপু, এই গেমের হিরো কি রুদ্র ভাইয়া? ছোঁয়া এক পলক রুদ্রের দিকে তাকালো, আর রুদ্র ছোঁয়ার দিকে। দোহার উত্তর না দিয়ে, আচ্ছা দোহা, তুমি কিছু খেয়েছো? আসলে ম্যাম, আমরা খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি। এখন কিছু খাবার নিয়ে আসুন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটা মেয়ে খাবার এনে ছোঁয়ার হাতে দিল, আর ছোঁয়া দোহাকে গল্প করতে করতে খাইয়ে দিল। ছোঁয়া আর দোহা হাসাহাসি করছে, দুষ্টুমি করছে। রুদ্রের ছোঁয়ার এই রূপটা খুব ভালো লাগে। সে যে ছোঁয়াকে এমনি হাসি খুশি দেখতে চায়। রুদ্রের খুব ইচ্ছা করে ছোঁয়া রুদ্রের সাথে হাসবে, দুষ্টুমি করবে, কিন্তু কবে যে রুদ্রের এই ইচ্ছাটা সত্যি হবে রুদ্র নিজেও জানে না। দোহাকে খাওয়ানো শেষ করে, আপনার সাথে কিছু কথা আছে। বলো। এখানে না, একটু আলাদা চলুন। হায় আল্লাহ, আমার বউটা দেখি এখন আমাকে ছাড়া থাকতেই পারছে না। এখন না জান, তুমি যাচাইবা তা রাতে দিব। এখন দোহা আছে তো মজা করে বলে রুদ্র। আপনার ফাও কথা বন্ধ করুন প্লিজ। আচ্ছা চলো। ছোঁয়া আর রুদ্র আলাদা একটা রুমে গেল। প্লিজ দোহাকে ছেড়ে দিন। কেন? ওর কি কোনো অপরাধ করেছে? আমাদের ঝামেলার মাঝে ওকে কেন আনছেন? আপনার আমাকে দরকার ছিল, আমার সবকিছুই তো পেয়ে গেছেন, তাহলে কেন আমার পরিবারের পেছনে পড়ে আছেন? ভুল বললা, আমি তোমাকে পেয়েছি কিন্তু তোমার সবকিছু না। যেটা চেয়েছেন সেটা তো পেয়েছেন, তাই না? মানে আমার শরীর, এটাই তো চেয়েছিলেন, সেটা পেয়েছেন। ছোঁয়ার এই কথা শুনে রুদ্রের রাগ এতটাই বেড়ে গেল, রুদ্র ছোঁয়াকে জোরে থাপ্পড় দিল। ছোঁয়া গালে হাত দিয়ে নিচে বসে পড়ল আর বলতে লাগল, আমাকে মেরে ফেলেন, যা ইচ্ছা করেন, প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। আপনি যা চান এরপর থেকে যখন চাইবেন তখনই তো পাবেন, তবে আমার ফ্যামিলিকে কেন কষ্ট দিচ্ছেন? কাঁদতে কাঁদতে বলল ছোঁয়া। রুদ্রের পা ধরে ছোঁয়া বলতে লাগল, প্লিজ ওদের মুক্তি দিন, আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকব। এবার রুদ্র ছোঁয়া উঠিয়ে ছোঁয়ার দু গালে হাত দিয়ে বলতে লাগল, আমি তোমাকে ভালোবাসি, তোমার জায়গা পায় নয় আমার বুকে, আর সারা জীবন সেখানেই থাকবে। ছেড়ে দিন ওদের প্লিজ। রুদ্র ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে ছোঁয়াকে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দিল, আর ডোর লক করে দিল। ছোঁয়া চেঁচামেচি করছে, প্লিজ রুদ্র ছেড়ে দিন, আমি দোহার কাছে যাব প্লিজ। সারা রাস্তা ছোঁয়া একই কথা বলল। রুদ্র শুনেও না শোনার ভান করছে। বাসায় গিয়ে গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে টানতে টানতে বাসায় নিয়ে গেল। তারপর বিছানায় ছুঁড়ে মারল ছোঁয়াকে। চলবে।